দেখেছো বন্ধুরা কি সর্বনাশটা হয়েছে। এই দেখো, এই যে চৈত্রের খরা আর পাতা ঝরা বাতাস কি সর্বনাশটা করেছে দেখো। এই দেখো, কবে থেকে আমি আশা করে আছি যে এই গাছে যখন জামরুলটা এত হয়েছিল বন্ধুরা, ছাদের উপরে লাগানো হয়েছিল, এত হয়েছিল গাছ ভেঙে পড়ে যাবে যেন। যত্নও আমার ভাই ঠিক ভালোভাবেই নিচ্ছিল। আমি ভাবছিলাম যখন জামরুলগুলো বড় হবে তোমাদেরকে একটা ভিডিও দিব, কিন্তু আর হলো না। এই দেখেছো, বলে না যত্ন করলে রত্ন পাওয়া যায়, কিন্তু এই দেখো যত্ন করেও রত্ন পাওয়া গেল না। কি সর্বনাশটা হয়েছে, পুরো গাছটা পুরো নাড়িয়া হয়ে গেছে। এই কয়েকটা আছে, এত ক্ষতি হয়েছে দেখেছো, ক্ষতি সহ্য করা যাচ্ছে না। মানে কোনো কোনো ক্ষেত্রে তুমি যত্ন করো, যতই যত্ন করো না কেন, যদি ভাগ্যে না থাকে না তোমার কিছুই পাবে না। যতটুকু ভাগ্যে আছে ঠিক ততটুকুই পাবে। এই দেখেছো, মানে এই যে বাতাস শুরু হয়েছে, এ মনে হয় শেষ পর্যন্ত আর থাকবে না, পুরো গাছটাই খালি হয়ে থাকবে। গাছের গোড়ায় কিন্তু পানি ভালোই আছে, রস আছে, এই যে দেখো রস আছে, তারপরে এরকম ক্ষতি হয়েছে। কি বলবো আর। তাহলে বন্ধুরা জামরুল গাছগুলোর ব্যাপারটা কি জানো তো, শীত থাকতে থাকতে যদি কারোর জামরুল গাছে জামরুল হয়ে গেছে, তারাই একমাত্র জামরুল খেতে পাবে। এই যে এইটা একটু বড় হয়েছে দেখছি, কিন্তু এই চৈত্র মাসে জামরুল ধরা মানে ও জামরুল আর হবে না, এই সব পড়ে যাবে, হবে কিন্তু মানে সব ভোগ করতে পারবো না আর কি। তো আমি এখন পানি নিয়ে এসেছি দিব বলে গাছের গোড়ায়। শোলের উপরে আমাদের লাগানো ছিল গাছটা, 1 বছরের ভিতরে জামরুল ধরে গেছিল গো। কি ক্ষতি, কি ক্ষতি আল্লাহ, তুমি কি ক্ষতি করলা, সহ্য করা যাচ্ছে না করলা।